নমস্কার বন্ধুরা, পায়েলের রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। তো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বানাবো পিঠে। তো আমরা তো সকলেই নারকেল পিঠে খেয়েছি। আজকের পিঠেটা একটু অন্যরকম। তো যেগুলো লাগবে নারকেল পিঠে বানাতে, অবশ্যই লাগবে নারকেল, কয়েকটা এলাচ, লাগবে চালের গুঁড়ি, চিড়ে, গুড়, আর লাগবে নুন। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। নারকেল পিঠের যে পুরটা দরকার সেটা আমি তৈরি করে নেবো, যাকে আমরা বলি নারকেল ছাই। তো চলুন, এদিকে আমি একদম শুকনো কড়াইয়ের মধ্যে শুধু নারকেলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে। আর অন্যদিকে আমি 4টে এলাচ একটু থেতো করে নিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। ঘন ঘনই নাড়তে হবে, নইলে নিচে নারকেলটা ধরে লাগবে। তো তারপরে আমি দিয়ে দেব সামান্য নুন। তো দেখুন, নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে এলেই এবার আমি দেব গুড়। আমি মিষ্টির জন্য অন্য কোনো কিছু ব্যবহার করব না, গুড়টাই আমি সম্পূর্ণ মিষ্টির জন্যই ব্যবহার করব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ধৈর্য ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে, কারণ অনেক সময় লাগবে নারকেলের পাক আসতে। তো দেখুন, আস্তে আস্তে নারকেলের পাক আসা শুরু হয়ে গিয়েছে। নারকেল ছাইয়ের পাক আসতে কিন্তু সময় লাগে। তো খুব সময় নিয়ে ধৈর্য ধরেই নারকেলের পাকটা দিতে হবে। তো দেখুন, আমার এদিকে নারকেলের পাকটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। দেখুন, সুন্দর একটা কালারও এসেছে আর গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। তো চলুন এবার শুরু করা যাক মেন জিনিস। বলেছিলাম নারকেল পিঠে, কিন্তু এটা একটু অন্য রকমের পিঠে হবে, চিড়ে দিয়ে। নারকেল পিঠে সাধারণত আমরা চালের গুঁড়ি, ময়দা এগুলো দিয়েই খেয়ে থাকি। আজকের একটু নতুনত্ব করে দেখা যাক, হবে চিড়ে দিয়ে। তো আমি এদিকে কড়াইতে জল আর নুন একটু ফুটিয়ে নিয়ে চিড়েটা আমি ধুয়ে রেখেছিলাম, আমি চিড়েটা দিয়ে দেব। দিয়ে চিড়েটাও এখানে ভালো করে পাক দিতে হবে। খুব ঘন ঘনই নাড়তে হবে, যাতে চিড়েটা গলে একটা আঠালো ভাব হয়ে আসে। জলের পরিমাণটা অল্পই দিতে হবে, বেশি জল দিলে একটা জল জল ভাব চলে আসবে। তো দেখুন, আমি আস্তে আস্তে চিড়েগুলো গলতে শুরু করেছে। চিড়ে যত নরম হবে, আস্তে আস্তে আটালো ভাবটা তত বেশি হতে থাকবে। বেশ খানিকক্ষণ পর দেখুন, চিড়েটা আমার দলা পাকাতে শুরু হয়ে গিয়েছে। ফ্লেমটা লোয়ে রাখতে হবে এই সময়, নাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চিড়েগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু সময় লাগবে। আপনারা বুঝতেই পারবেন, একদম দলা পাকিয়ে আসবে, কড়াই থেকে ছেড়ে চলে আসবে, তখনই বুঝতে হবে যে আমার চিড়েটা রেডি হয়ে গিয়েছে। দেখুন, আমার কিন্তু কড়াই থেকে চিড়েটা একদম ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি চিড়েটাকে এবার নামিয়ে নেব। চিড়েটা গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে, একটু সাবধানেই মাখবেন, নাহলে ঠান্ডা হয়ে গেলে চিড়ে আর দলা পাকবে না। খুব ভালো করে চিড়েটাকে মাখতে হবে, আর সামান্য চালের গুঁড়ি দিয়ে দিয়ে মেখে নিতে হবে। ময়দা একটু লাগবে, যেহেতু একটু চ্যাটচ্যাটে ভাব হয়ে যাবে চিড়েটা, তো ময়দা দিয়ে বাইন্ডিংটা ভালো হবে। আমরা যেরকম রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করি, ঠিক তেমন একটা ডো তৈরি হবে। দেখুন, পিঠে তৈরি করা কিন্তু অতটাও সোজা নয়, একটু কঠিন, কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমার মনে হয় পিঠে বানানোটা একটু কঠিন বলেই হয়তো বছরে একটা দিন বেছে নেওয়া হয়েছে, ওই দিনই পিঠে খাওয়া হয়। আপনারা কি বলছেন বন্ধুরা, কমেন্টে কিন্তু লিখে জানাবেন। তো দেখুন, এদিকে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। আমি এদিকে
ছোট একটি লেচি কেটে নিয়ে খুলি তৈরি করে নিচ্ছি। নারকেলের পুরটা আমি ওতে দেব। সকলেই জানি কিভাবে নারকেল পিঠে তৈরি করতে হয়। সেম একই পদ্ধতিতে একটা খুলি বানিয়ে নিয়ে ওতে আমি কিছুটা যে নারকেল ছাই করে রেখেছিলাম সেটা দিয়ে একটা পিঠের শেপ দিয়ে দেব। আমি কিভাবে তৈরি করছি একবার দেখে নিন, ওইভাবেই বাড়িতে তৈরি করবেন। খেতে খুব ভালো হবে এবং নরম তুলতুলে হবে। ময়দা ও চালের গুঁড়ি দিয়ে করলে যেটা শক্ত হয়ে যায়, এটা কিন্তু একদমই শক্ত হবে না, খুব নরম থাকবে। তো দেখুন, আমি একটু ডিজাইন করার জন্য কাঁটা চামচ দিয়ে একটু চাপ দিয়ে একটু একটা সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের মনের মতো যেরকম ভালো লাগবে সেইভাবে তৈরি করে নেবেন। তো চলুন একে একে আমি সবগুলো রেডি করে নিই। এদিকে আমার সব পিঠেগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ভাপে বসাবো। অন্যদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল বেশ ফুটেই এসেছে। এরপর আমরা বাড়িতে যে ফুটো থালা হয়, ফুটো ঝাঁঝরি বলি আমরা, তার ওপর সব পিঠেগুলো একে একে আমি সাজিয়ে নিয়ে এবার গরম জলের ওপর বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 15-20 মিনিট পর এটাকে আমি খুলব। তো চলুন 15-20 মিনিট পর আমি ফিরে আসছি। তো 15 মিনিট পর আমি ঢাকাটা এবার খুলব। দেখুন একদম আমার পিঠেগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। চিড়ে তো আগেই সিদ্ধ হয়েছিল, তো তারপর আমি 15 মিনিট ভাপানোর পর খুব ভালোভাবে যে পিঠেটা রেডি হয়ে গিয়েছে। তো ঠান্ডা হোক, তারপর আমি থালা থেকে তুলে নেব। দেখুন কেমন হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।